এটা একটা আসলে কনফিউজিং আসলে জেএস ট্রেডিং আমরা যে প্রতিষ্ঠানে অভিযান করেছি জেএস ট্রেডিং বাইরে অনেক রিটেল শপ আছে যেখানে জেএস ট্রেডিং নাম লেখা লেভেল থাকে কিন্তু এখান থেকে কিন্তু কোনো লেভেল দেওয়া হচ্ছে না। তাহলে অ্যাকচুয়ালি কি ওরা কি ওদের অনুমতি নিয়ে এই লেভেলগুলো তৈরি করেন কিনা এটা একটা প্রশ্ন। এই প্রেক্ষিতে আমরা জেএস ট্রেডিংকে আজকে স্পষ্টভাবে বলে দিয়েছি যে উনি রমজান পর্যন্ত সময় নিয়েছেন, উনি এখন থেকে সব পণ্য লেভেলিং করবেন এবং লেভেলিং করবেন। ওনার থেকে যারা ক্যাশমো দিয়ে কিনবেন আমরা ওটা ট্রেসিং করে আমরা ফাইন্ড আউট করবো যে অ্যাকচুয়ালি এগুলো জেএস ট্রেডিংয়ের পণ্য কিনা নাকি ওনারা নকল পণ্য জেএস ট্রেডিংয়ের লেভেলিং করছেন। পোশাক এবং কসমেটিক্সের চাহিদাটা রমজানের শেষের দিকে একটু বাড়তে থাকে। হ্যাঁ, এই প্রেক্ষিতে আমাদের কাছে বেশ কিছু অভিযোগও আসে। অ্যাকচুয়ালি যারা কসমেটিক্স কিনেন তারা অভিযোগ করেন যে কসমেটিক্স অরিজিনাল কি নকল। তো যারা এখানে বড় যেহেতু এখানে বড় ইম্পোর্টার রয়েছে স্কেচ টাওয়ারে, অধিকাংশ ইম্পোর্টার ওনারা বাজারে বিক্রি করেন। তো আমরা চাই যে যারা ইম্পোর্ট করেন তারা যাতে ইম্পোর্টারের যাবতীয় তথ্যগুলো ওনারা লেভেলে ব্যবহার করেন একদম পূর্ণাঙ্গ ঠিকানা সহ, এবং যারা ইম্পোর্ট করেন তারাই কসমেটিক্সের এমআরপি দিয়ে দিবেন। আর কিছু কিছু কসমেটিক্স রয়েছে যেগুলো বিএসটিএর থেকে সার্টিফিকেশন করতে হয়, এই সার্টিফিকেশনটা যাতে তারা করেন। এটার কারণ হলো অরিজিনাল এবং নকল কসমেটিক্স যাতে মিক্স না হয়ে নকল কসমেটিক্স কাস্টমারের কাছে না যায়। কারণ আপনারা জানেন নকল কসমেটিক্স ব্যবহার করে মানুষের ত্বকের ক্ষতি করে। তো এই স্কেচ টাওয়ারে যারা ব্যবসায়ী রয়েছেন এখানে সভাপতি সেক্রেটারি যারা আছেন ওদের অ্যাসোসিয়েশনের মেম্বার, ওনাদেরকে আমরা নির্দেশ দিয়েছি। আমরা আজকে 2টা প্রতিষ্ঠানকে জরিমানা করেছি। মোস্ট অফ সব প্রতিষ্ঠানে একই রকম, সবার জন্য কমন মেসেজ থাকবে, তারা যাতে আমরা যে নির্দেশনাগুলো দিয়েছি ওগুলো যাতে পরিপালন করে। পরবর্তীতে আমরা আবার ফলো আপ করবো, যদি আমরা অনিয়ম পাই আমরা কিন্তু ওদের প্রতিষ্ঠান বন্ধ করে দেবো বলে দিয়েছি। নকল প্রসাধনের জন্য আমাদের অভিযান আমরা চালিয়ে আসতেছি এবং অভিযান আরও আমরা চালাবো। আমাদের লোকালি যে প্রোডাক্টগুলো নকল করে নামি দামি যেসব ব্র্যান্ডগুলো নকল করে এগুলো আমরা তথ্য নিচ্ছি, আমরা কিছু অভিযান পরিচালনা করছি, ভবিষ্যতে আরও করব। আর যারা রিয়েলি ইম্পোর্ট করেন তারা যাতে ইম্পোর্টের ডকুমেন্টস রাখেন এবং ইম্পোর্টের তথ্যাবলী তাদের পণ্যের গায়ে স্পষ্ট উল্লেখ থাকে, এই নির্দেশনা আমাদের। ঠিক আছে, তাহলে আমরা 2টা তফাৎ করে যারা ইম্পোর্ট করে রিয়েল ইম্পোর্টার যারা তারা তথ্য দিলে তাদের আর কোনো সমস্যা নেই। ঠিক আছে, আর যারা নকল এসব তথ্য পেলে আমরা অবশ্যই অভিযান করবো সেখানে। এটা ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আমরা আজকে সতর্কতামূলক 45 ধারা ওনাকে আমরা 50,000 টাকা জরিমানা করলাম। সব মিলে 2টা প্রতিষ্ঠান টোটাল 80,000 টাকা জরিমানা। আচ্ছা, ভোক্তা সচেতনতার জন্য বলতে চাই যে যখন কোনো ভোক্তা কোনো কসমেটিক্স বা কোনো মোড়কজাত পণ্য কিনবে অবশ্যই মোড়কজাত পণ্যের গায়ে পণ্যের উপাদান উপকরণ খুচরা মূল্য দেশীয় পণ্য হলে এগুলো লেখা আছে কিনা দেখে কিনবে, এবং বিদেশি যদি পণ্য হয় সেক্ষেত্রে অবশ্যই বিদেশি পণ্যের ক্ষেত্রে ইম্পোর্টারের সিল আছে কিনা বা বিএসটিআই অনুমোদন আছে কিনা এটা ভোক্তা দেখে কিনবে। একজন সচেতন ভোক্তা যদি এগুলো দেখে কেনে সেক্ষেত্রে ব্যবসায়ীরা এগুলো করা থেকে বিরত, মানে এগুলো নকল পণ্য যে কাস্টমারের কাছে না যায় সেটা তৈরি হবে। এখানে আমি একটা জিনিস দেখলাম চেয়েছে ওনারা ঈদ পর্যন্ত সময় চেয়েছে, পরবর্তীতে আসলে ওনারা এগুলো সবগুলো ঠিক করে ফেলবে। আর যেটা ব্যত্যয় পাওয়া গেছে আমরা ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় একটা জরিমানা করেছি, আজকে জরিমানাটা দিবে এবং ভবিষ্যতে যেন এরকম না হয় এবং এটা সময় যে চেয়েছে সেই সময়ের মধ্যে ওনারা এগুলো ঠিক করবে।